Hello and welcome you all to all my brothers and sisters. Welcome to my channel, your channel, The Infinity Academy. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু ক্লাস 10-এর ম্যাথসটা শুরু করার চেষ্টা করছি প্রথম থেকে, তাই ভাবলাম যে সিলেবাসটা আগে জেনে নেওয়াটা জরুরি। কারণ নেপোলিয়ান বলেছিলেন যে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধক্ষেত্রটা অবজার্ভ করে আসাটা জরুরি। এটা নেপোলিয়ানের স্ট্র্যাটেজি ছিল, আমারও খানিকটা স্ট্র্যাটেজি সেই রকমই, যে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধক্ষেত্রটা একবার পরীক্ষা করে নেওয়াটা জরুরি। তাই এই কারণে যে কোনো পরীক্ষার আগে অন্তত সিলেবাসটা একবার জেনে নেওয়াটা জরুরি। তো আমরা কি করব, আমরা এবার সিলেবাসটা একটু ডিটেলসে জানবো। চ্যাপ্টারগুলো সব মিক্স করে দেওয়া আছে, খানিকটা পরে সেগুলো আবার অর্গানাইজলি দেওয়া আছে, সেগুলো তোমরা লক্ষ্য নাও করতে পারো। আর সিলেবাস আর মার্কসটা কোন চ্যাপ্টার থেকে কত কি মার্কস আসে, কোন ডিভিশন থেকে, সেটা জেনে নেওয়াটা জরুরি। তো আমরা এখন সেটাই জানার চেষ্টা করব, ঠিক আছে? সো প্রথমে তাহলে আমরা একে একে শুরু করি ব্যাপারটা। আমি একটা ব্যাপার রেডি করেছি, ঠিক আছে? এটা তো দেখতে পাচ্ছি জানি না, এটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, বুঝতে পারবে সবাই। ব্যাপারটা আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে যেখান থেকে আমাদের সিলেবাসটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে বীজগণিত। কারণ প্রথম চ্যাপ্টারটাই বীজগণিতের আছে বলে বীজগণিতে শুরু করছি। বীজগণিত তোমরা এখানে দেখতে পাবে যে চ্যাপ্টার নাম্বার 1, 5, 9 অ্যান্ড 13, এই চারটে চ্যাপ্টার হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার। কী কী আছে? প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 5th চ্যাপ্টার হচ্ছে অনুপাত আর সমানুপাত, 9th চ্যাপ্টার দ্বিঘাতকরণ, 13th চ্যাপ্টার হচ্ছে ভেদ। পাটিগণিত, এরপর আছে পাটিগণিত। আর হ্যাঁ, বীজগণিত থেকে নাম্বার আসে কত? 16 মার্কস আছে বীজগণিত থেকে। ভালো একটা ওয়েটেজ আছে বীজগণিতের। তোমরা যদি ইন ফিউচার যে কোনো জায়গায় যাও, বীজগণিত কিন্তু তোমাদের লাগবেই, মাস্ট লাগবে। পাটিগণিতটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইডের পার্ট, কিন্তু বীজগণিতটা অনেক ক্ষেত্রে অ্যাপ্লাইডের পার্ট নয়। বীজগণিতটা কিন্তু পিওরেও লাগে, ঠিক আছে? পিওর ম্যাথসেও লাগে, তো সেখানে বীজগণিতটা একটু খেয়াল রেখো। আর পাটিগণিতের মধ্যে আছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, এই তিনটে আছে চ্যাপ্টার নাম্বার 2, 6 অ্যান্ড 14। এখান থেকে 12 মার্কস আসে। তো এই চ্যাপ্টারটা বলে রাখি, বিশেষ করে এই যে পার্টটা পাটিগণিত বা অ্যারিথমেটিকের পার্ট, এই পার্টটাকে কিন্তু তোমার যে কোনো জব এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তোমার যদি কোনো জব এক্সাম যেভাবে হয়তো বা কম্পিটিটিভে বসে হয়েছ, তোমাদের কিন্তু এটা লাগবে। যদি তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামে বসো, তাহলে কিন্তু তোমাদের এটা শিওরলি লাগবে। তাই এই পার্টটা ভালো করে করো, এটা অ্যাপ্লাইডের পার্ট। এরপর আছে পরিমিতি। তোমাদের মেইনলি এটা পুরোটা অ্যাপ্লাইড ম্যাথস, কিন্তু এগুলো মানে কিছু কিছু পার্ট, যেমন এই স্ট্যাটিস্টিক্স, তারপর আরও কিছু কিছু পার্ট আছে যেগুলো উপপাদ্য, এগুলো অ্যাকচুয়ালি পিওর ম্যাথসের পার্ট। উপপাদ্যটা অনেকটা তোমাদের অ্যানালিসিসের সঙ্গে মিল খুঁজে হবে, রিয়েল অ্যানালিসিসের সঙ্গে, সেটা আরও হায়ার ম্যাথামেটিক্সের ব্যাপার। যদি ম্যাথ নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করো তাহলে জানতে পারবে, ঠিক আছে? এরপর আছে পরিমিতি। পরিমিতি মানে বিভিন্ন বস্তু, আমাদের চারপাশে যে বস্তু থাকে, বিভিন্ন বস্তু যেগুলো সুষম আকার, সেই সুষম আকারের বস্তু নিয়ে বিভিন্ন অঙ্ক, হিসাব নিকাশ, ক্যালকুলেশন, আয়তন, ক্ষেত্রফল, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এখানে কি আছে? এখানে যে বস্তুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আয়তঘন, যেটা হচ্ছে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 8 লম্ব বৃত্তাকার চোঙ, আর চ্যাপ্টার 12 গোলক, চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, আর চ্যাপ্টার 19। এই সমস্ত চ্যাপ্টারে যেগুলো পড়লে আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু, এগুলোর মিক্স করে দেওয়া আছে। মানে সেখানে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, মানে এতগুলো ঘনবস্তু তোমরা পড়লে এইগুলোর মিক্স করে কোশ্চেনগুলো দেওয়া আছে। তো মেইনলি যদি তোমরা এই চ্যাপ্টারগুলো শুধু থিওরিগুলো করো আর চ্যাপ্টার নাম্বার 19-এর ম্যাথগুলো ভালো করে সলভ করো, তাহলে তোমাদের বলতে গেলে এই চ্যাপ্টারগুলো হয়ে গেল। হ্যাঁ, এখানে কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকে, সেগুলো করলেই হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে 15 মার্কস থাকে, মোটামুটি ভালো এটুকু বলা চলে। 90 মার্কসের এক্সাম হয়, 90 মার্কসের। তো 90 মার্কের এক্সামের ক্ষেত্রে এটা আমাদের ভালো, মাধ্যমিক যদি 90 মার্কের হয়। এরপরে ত্রিকোণমিতিটা বলে রাখি। ত্রিকোণমিতি তোমাদের যেখানে যাও, ত্রিকোণমিতি ম্যাথসে আরও হায়ার কনসেপ্ট। এখানে খানিকটা দেওয়া আছে, কিন্তু ত্রিকোণমিতির অ্যাপ্লাইড করা যায়, ত্রিকোণমিতি কোথায় কাজে লাগে সেটা চ্যাপ্টার নাম্বার 25-এ সেটা দেওয়া আছে, যে ত্রিকোণমিতি কোথায় কাজে লাগে, ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ।
প্রথম থেকে চ্যাপ্টারগুলো বলি। চ্যাপ্টারগুলোর প্রথম থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 20 কোণ পরিমাপে ধারণা, চ্যাপ্টার নাম্বার 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী, মানে সাইন কস ট্যান এই ব্যাপারগুলো দেওয়া আছে। তোমরা চ্যাপ্টার নাম্বার 20তে কোণ পরিমাপে ধারণা তোমাকে রেডিয়ান পাই এই ব্যাপারগুলো জানবে, যে কোণের সঙ্গে কীভাবে ডিগ্রির সঙ্গে রেডিয়ানের কীভাবে মেজারমেন্টটা করা হচ্ছে সেটা জানবে। আর চ্যাপ্টার নাম্বার 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণ সম্পূরক কোণ তোমরা আগেও পড়েছো, এখানে একটু ডিটেলসে জানবে। আর চ্যাপ্টার নাম্বার 25 যেখানে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, যেটা বললাম যে ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি লাইফে কাজে কোথায় লাগে আমাদের রিয়েল লাইফে, সেইটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এই জায়গাটা মিস করো না, নাহলে ত্রিকোণমিতি তোমরা ইন্টারেস্ট পাবে। ত্রিকোণমিতিতে এই জায়গাটা পড়লে ত্রিকোণমিতি তোমরা ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। আর এখান থেকে আসছে টোটাল 18 মার্কস, যথেষ্ট ওয়েটেজ আছে, ঠিক আছে, যথেষ্ট ওয়েটেজ আছে। এটা এই জায়গাটা মন দিয়ে পড়ো। এরপর আছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। এটা হায়ার ম্যাথামেটিক্সের কনসেপ্ট, এখানে ছিটে ফোটা দেওয়া আছে, পড়ে নিও, ভালো লাগবে। রাশিবিজ্ঞানের মধ্যে আছে গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরুমান, এগুলো পড়তেও ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। এখান থেকে 13 মার্কস আসে, মোটামুটি সহজ অঙ্ক থাকে, ঠিক। এরপর যেটা আছে সেটা হচ্ছে উপপাদ্য আর সম্পাদ্য। উপপাদ্য আর সম্পাদ্যকে একসঙ্গে জ্যামিতির মধ্যে ইনক্লুড করা হয়েছে। উপপাদ্য আর সম্পাদ্যকে জ্যামিতির মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো উপপাদ্যটা আর সম্পাদ্যটা ভালো করে করো। উপপাদ্য অনেক রকমের থাকবে, তো কিছু সাজেস্টিভ করলে হয়ে যায়, কিন্তু আমি বলবো যে না, সবগুলোই দেখো, তবে নিজেদের নলেজের জন্য তোমরা দেখতে পারো, কারণ তোমাদের পরে গিয়ে কাজে লাগবে। তোমাদের থিঙ্কিং অ্যাবিলিটি যেটা আছে, ভাবনা চিন্তার ক্ষমতা, সেটা কিন্তু বাড়বে। তো আখেরে তোমাদের লাভই হবে, ক্ষতি কিছু হবে না। পড়লে কেউ ক্ষতি কিছু হয় না, ঠিক আছে। একটু বাড়তি পড়ে দেখো, কোনো অসুবিধা নেই কিছু সেক্ষেত্রে, ঠিক আছে। আর সম্পাদ্য তো তোমাদের আঁকা আঁকির ব্যাপার, ওইখানটা ভালো ভালো করে করো, যেন না আটকাবে না, ওইখানটা কারোরই আটকায় না। তো এই যে দুটো আছে, এই দুটো মিলিয়ে টোটাল 22 নাম্বার থাকে, 22 নাম্বার থাকে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত যেগুলো আলোচনা করলাম তোমাদের সিলেবাস এইটুকুই। আর এরপর তোমাদের প্ল্যান করছি যে তোমাদের একটা সিরিজ লঞ্চ করব, 10 মিনিট বা 15 মিনিট ম্যাথ সিরিজ এইটা আমি লঞ্চ করব। সেখানে কিছু স্পেশাল থিওরি আর কিছু বাছাই করা অঙ্ক তোমাদের একটা টপিক ধরে করে দেবো, তাহলে তোমাদের এক্সামে অনেকটা হেল্প হয়ে যাবে। মাধ্যমিক 2026-এর জন্য এই ধরনের একটা সিরিজ লঞ্চ করার প্ল্যান আমি করছি। দেখা যাক কতদূর কী হয়। আপাতত পুজোর ছুটি চলছে, সকলকে শুভ বিজয়া। সবাই ভালো করে পড়াশোনা করো। See you next time. Goodbye.